আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, জালেমের জুলুম থেকে, প্রতিহিংসাকারীর হিংসা থেকে বেঁচে থাকবার দুষ্প্রাপ্য এক আমল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। প্রিয় দর্শক, আজকে একটি নয় বরং একই ভিডিওতে আপনাদেরকে দুইটা বড় বড় আমল শিক্ষা দিব ইনশাআল্লাহ। খুবই ফজিলতপূর্ণ আমলগুলো, খুব বেশি বড় নয়, খুব বেশি জটিল কিছু নয়, খুবই সহজ আমল। আপনারা ইতিপূর্বেই হযরত মাওলানা ওমর পালনপুরী রহমতুল্লাহি আলাইহির অনেকগুলো আমল হাতে পেয়েছেন এবং অনেকেই জানিয়েছেন যারা এই আমলগুলো করে অনেক বেশি উপকৃত হয়েছেন, অনেক বেশি লাভবান হয়েছেন, অনেক বেশি ফায়দা পেয়েছেন। প্রিয় দর্শক, আশা করছি আপনি যদি এই আমলগুলো করতে পারেন, আপনি যদি এই আমলগুলো মনোযোগ দিয়ে করতে পারেন, আপনি ইনশাআল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজতে থাকবেন, প্রতিহিংসাকারীর হিংসা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দ্বিতীয় যে আমলটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেই আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার শত্রু হয়তো ধ্বংস হয়ে যাবে, না হয় আপনার বন্ধু হয়ে যাবে, আর না হয় হেদায়েত হয়ে যাবে, আর না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুর্বল করে দেবেন। অর্থাৎ আপনার শত্রু, আপনার জন্য শত্রুতা শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই আমলগুলো পরিপূর্ণভাবে জানার জন্য, পরিপূর্ণ নিয়মগুলো আপনি আত্মস্থ করার জন্য, বুঝবার জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। যদি আপনি ভিডিওটি কোনো অংশ লস করে ফেলেন, কোনো অংশ কাটছাট করে ফেলেন, তাহলে আমলের নিয়মটা আপনি কেটে ফেললেন এবং সেই আমলের নিয়মটা স্কিপ হওয়ার কারণে, বাদ পড়ে যাওয়ার কারণে আপনার আমলটি কবুল নাও হতে পারে। এই সমস্ত আমলগুলো নিয়ম মাফিক করতে হয় এবং বুঝে বুঝে আদায় করতে হয়। প্রিয় দর্শক, আমরা প্রথমেই যে আমলটি জানবো, সে আমলটি হচ্ছে, যদি আপনি শত্রুর ভয়ে ভীত থাকেন অথবা প্রতিহিংসাকারীর হিংসার ভয়ে ভীত থাকেন, তাহলে সেই অবস্থায় করণীয় কি, সেই অবস্থায় আপনি কি করবেন? প্রিয় দর্শক, প্রথমেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করবেন এবং দরুদ শরীফের আমল করবেন। প্রিয় দর্শক, 11 বার আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমলটি, এই যে ইস্তেগফারটি, এটি পড়বেন। অথবা 11 বার যদি আপনার সম্ভব হয়, তাহলে সবচেয়ে বেশি পাওয়ারফুল ইস্তেগফার যেটা, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি, সাইয়্যিদুল ইস্তেগফারটি যদি আপনি না পারেন, কোনো সমস্যা নেই। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে এবং কমেন্ট বক্সের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার প্র্যাকটিক্যাল শেখার একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের ইলমের পাঠশালা নামক চ্যানেল থেকে আপনি প্র্যাকটিক্যালি সাইয়্যিদুল ইস্তেগফার খুবই সহজে মুহূর্তের মধ্যে শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফারটি আপনি 11 বার পাঠ করবেন অথবা যে কোনো ইস্তেগফার আপনি 11 বার পাঠ করবেন। তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দর্শক, এই দরুদ শরীফ আপনি 11 বার পাঠ করবেন। তারপরে আপনার করণীয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল মুদিল্লু, যে নামের অর্থ হচ্ছে যিনি অপমানিত করেন। আল মুদিল্লু নামের অর্থ হচ্ছে যিনি অপমানিত করেন। আপনি যখন এই নাম পাঠ করবেন, তখন আপনার করণীয় হচ্ছে, আপনি ইয়া মুদিল্লু, ইয়া মুদিল্লু, হে অপমানকারী, হে অপমানকারী, এভাবে আপনি পাঠ করবেন 75 বার। আপনি গুনে গুনে 75 বার। প্রথমেই 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি আল মুদিল্লু এই নামটি জিকির করবেন, ইয়া মুদিল্লু, ইয়া মুদিল্লু, ইয়া মুদিল্লু, এভাবে আপনি 75 বার পাঠ করবেন এবং একটা পবিত্র স্থানে বসে সেই আমলটি আপনাকে করতে হবে। যদি সম্ভব হয় মসজিদে করবেন অথবা বাসায় যেই নামাজের মুসল্লা আছে সেখানে বসে করবেন এবং 75 বার পাঠ করা শেষ হলে সাথে সাথে আপনি পশ্চিম দিকে সিজদা দিয়ে দিবেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সিজদা করবেন। এর জন্য আপনাকে পূর্ণ নামাজ পড়ার কোনো দরকার নেই। আপনি 75 বার পাঠ করা শেষ হয়েছে, সাথে সাথে সিজদায় চলে যাবেন। আপনি বসে এই আমলটি করবেন এবং পবিত্র জায়গায় পশ্চিম দিকে ফিরে এই আমলটি করবেন এবং 75 বার পাঠ করে সোজা শুধু সিজদায় গিয়ে আপনি সরাসরি সেই ব্যক্তির নাম ধরে দোয়া করতে থাকবেন। আল্লাহ, অমুক ব্যক্তির প্রতিহিংসার কারণে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, অমুক ব্যক্তির প্রতিহিংসার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, সে আমার সব ধরনের ক্ষতি করছে,
সে উঠতে বসতে চলতে ফিরতে এই ক্ষতি করছে ওই ক্ষতি করছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিচার দিবেন। সিজদায় গিয়ে আপনি যদি কারো নামে বিচার দেন, আপনার এই বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেই নেবেন, সেই শত্রুকে পরাস্ত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। আপনি এই বিশ্বাস, এই ইয়াকিন, এই ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি রেখে এই আমল করতে পারেন, অবশ্যই আপনি ফলাফল লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সিজদায় গিয়ে আপনি বলবেন যে আল্লাহ, তার হিংসা থেকে, তার জুলুম থেকে আমি বাঁচতে চাই, তাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই। আল্লাহ, সে তো আপনার বান্দা নিঃসন্দেহে, কিন্তু তার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আল্লাহ, আপনি আর একটা ব্যবস্থা করেন, হয়তো তাকে আমার বন্ধু বানায় দেন, হয়তো জালেমকে আপনি পরাস্ত করে দেন, না হয় দুর্বল করে দেন, না হয় আমার বন্ধু বানায় দেন, আর না হয় আপনি তাকে ধ্বংস করে দেন। আপনার উপরে আমি ছেড়ে দিলাম, কিন্তু কথা হচ্ছে আপনি আমাকে তার জুলুম থেকে হেফাজত করেন, তার প্রতিহিংসা থেকে হেফাজত করেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সে হয় ধ্বংস হয়ে যাবে, না হয় আপনার বন্ধু হয়ে যাবে, না হয় দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় যে আমলটি, জালেমকে ধ্বংস করে ফেলার অথবা পরাস্ত করার যে আমলটি আছে, দ্বিতীয় আমল, কেউ যদি নির্দিষ্ট সময়ে 770 বার 770 বার ইয়া মুদিল্লু কুল্লি জাব্বারিন আনিদিন বিকাহরি আজিজি সুলতানিকা, ইয়া মুদিল্লু কুল্লি জাব্বারিন, ইয়া মুদিল্লু কুল্লি জাব্বারিন, আমি আবার বলছি, ইয়া মুদিল্লু কুল্লি জাব্বারিন আনিদিন আনিদিন বিকাহরি আনিদিন বিকাহরি আনিদিন বিকাহরি, ইয়া মুদিল্লু কুল্লি জাব্বারিন আনিদিন বিকাহরি আজিজি সুলতানিকা আজিজি সুলতানিকা আজিজি সুলতানিকা। আমি আবারও বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন, টেনে টেনে কয়েকবার দেখলে ইনশাআল্লাহ ভিডিওটা আপনার মুখস্থ হয়ে যাবে। অথবা আপনি চাইলে বাংলাতেও লিখে নিতে পারেন, কিন্তু আমার পরামর্শ হলো যদি আপনি বাংলাতে লিখেও নেন, তারপরেও বারবার উচ্চারণটা আমার থেকে শুনে নেন, তাহলে শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি শুদ্ধ ভাষী হন, আরবিতে দক্ষ হন, তাহলে তেমন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতেও লিখে নিতে পারেন, আরবিতেও লিখে নিতে পারেন। আমি আবারও দোয়াটি বলছি, ইয়া মুদিল্লু কুল্লি জাব্বারিন আনিদিন বিকাহরি আজিজি সুলতানিকা, ইয়া মুদিল্লু কুল্লি জাব্বারিন আনিদিন বিকাহরি আজিজি সুলতানিকা। নির্দিষ্ট সময়ে যদি আপনি 770 বার কয়েকদিন এই আমলটি করতে পারেন, সেটা হতে পারে 11 দিন, হতে পারে 21 দিন, হতে পারে 41 দিন পর্যন্ত আপনি এই আমলটি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু নিপাত যাবেই যাবেই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতগুলো মোবারক নামের ইসমে আজম, এটাও একটা ইসমে আজম, এই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মোবারক আমলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতময় নামের আমলে ইনশাআল্লাহ আপনার শত্রু পরাস্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাকে অনেক উপকৃত করবে, আপনি খুবই উপকৃত হবেন। এমনই আরো অনেক গুরুত্বপূর্ণ আমলগুলো আমাদের এই চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, একটা অনুরোধ থাকলো, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবেন, যেন পৃথিবীর যেখানে যে প্রান্তে আপনি থাকুন না কেন, প্রতি মুহূর্তে সবখানে আমাদের আমলগুলো আপনার সামনে এসে পৌঁছে যায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওর মধ্যে লাইক করে দেবেন এবং কমেন্ট করে দিবেন। কোনো কিছু যদি আপনি না বোঝেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাকে রেসপন্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।